ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই ইউটিউবের যে পেজটা আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানান, কারণ অনেকেই যা যা জানতে চেয়েছেন মোটামুটি ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। কমেন্টস করার সাথে সাথেই যে পরের ভিডিওটাতেই কমেন্টসের উত্তর পাবেন তা কিন্তু নয়, কারণ যেভাবে আমার শ্যুটগুলো হয় সেই অনুযায়ী কিন্তু উত্তর পাবেন। তবে হ্যাঁ, উত্তর অবশ্যই পাবেন, কারণ প্রত্যেকটি মানুষই কিন্তু এক্সপেকটেশন রাখেন সুস্মিতার এই অনুষ্ঠানগুলো থেকে। কারণ আমি তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আজকে এই কটা দিন নয়, এছাড়াও যারা মিডিয়াতে আমার অনুষ্ঠান দেখে এসেছেন গত 24 বছর ধরে, 24 ইয়ার্স মানে হচ্ছে অনেকগুলো বছর, তো বহু মানুষের সাথে পরিচিতি, বহু মানুষের অনেক কিছু এক্সপেকটেশন থাকেই আমার থেকে। তাই আমি চেষ্টা করি এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশন দিতে, যেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে মানুষ বাড়িতেই বসেই অনেক কিছু করতে পারেন। আর বাকি কিছু প্রবলেমের জন্য আমি তো আছি অবশ্যই। যাই হোক, চলে আসি এবার তাহলে আমার আসল কথায়। আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে? রাশি নিয়ে আপনাদেরকে বলেছি এই বছরটা কেমন যাবে। স্যাটার্নের ট্রানজিশন হয়েছে, সেটা নিয়েও বলেছি প্রত্যেকটা রাশির ওপর কীরকম ইম্প্যাক্ট পড়বে। তার সাথে সাথে রাহু কেতুর যে ট্রানজিশন হচ্ছে এবং 18th অফ মে 2025, এই রাহু কেতু ট্রানজিশনের জন্য প্রত্যেকটা রাশির ওপর কীরকম প্রভাব পড়বে। এবার ধরুন প্রত্যেকের রাশির, পৃথিবীতে যত ধরুন আপনার সিংহ রাশির জাতক আছে, জাতিকা আছে, বা মেষ রাশির জাতক জাতিকা আছে, সবারই যে একই রকম হবে তা তো নয়, ভিন্ন ভিন্ন হবে। কারণ প্রত্যেকের জীবনে আমাদের পৃথিবীর যে ইনিশিয়াল পয়েন্ট, পৃথিবীতে আসার ইনিশিয়াল পয়েন্ট, দ্যাট ইজ আওয়ার ডিওবি, মানে ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থের ওপর হিসাব করে তবে আমাদের ক্যালকুলেশন হয়, এবং আপনি কোথায় জন্মেছেন বার্থ প্লেসটার ওপর ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা কিন্তু দেখা হয়। তো এইভাবে একটা মানুষের ক্যালকুলেশন হয় ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে। বাট এই প্রোগ্রামগুলোর মাধ্যমে রাহু কেতুর ট্রানজিশনের দ্বারা ওভারঅল ইউনিভার্সালি একটা চেঞ্জেস কিন্তু প্রত্যেকটা রাশি পাবে। সেই রকমভাবে প্রত্যেকটা রাশি সম্পর্কে আমি বলছি। নিজের রাশি সম্পর্কে নিশ্চয়ই আপনারাও নিজেদের সম্পর্কে জানতে পেরেছেন। আজকে বলবো দুটো রাশি নিয়ে, একটা হচ্ছে কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াস, আর একটা হচ্ছে মীন রাশি। অলরেডি আপনারা জেনে গেছেন স্যাটার্ন কিন্তু বসে রয়েছে মীন রাশিরই ঘরে। যদিও এই মুহূর্তে যা রাশি প্ল্যানেটারি সিচুয়েশন আছে তাতে সবকটা রাশি গিয়ে বসেছে মীনের মাথায়, এবং সেখানে গিয়ে যা সিচুয়েশন ক্রিয়েট করছে তাতে বহু মানুষের জীবনে আমূল পরিবর্তন কিন্তু আসছে। যাই হোক, অত জটিল কথায় না গিয়ে সোজা কথায় আসি, সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি হবে। প্রথমে বলে দিই, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু থাকবে একদম 1 নম্বর ঘরে, মানে কুম্ভেরই ঘরে, এবং কেতু থাকবে হচ্ছে 7 নম্বর ঘরে, সপ্তম স্থানে। এই সপ্তম স্থানে কেতু থাকবে মানে বুঝতেই পাচ্ছেন 7th হাউস, যাকে আমরা কি বলছি, আমাদের লাইফ পার্টনারের জায়গা। এই লাইফ পার্টনারের জায়গায় কেতু বসাকালীন বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আপনার ক্রিয়েট হতে পারে এই বছর। সেপারেশন, ডিভোর্স, এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলো জীবনে হয়তো কোনোদিনই আপনি ভাবতেও পারেননি, সেই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। তবে একটা কথা বলে রাখি, রাহু কেতুর ট্রানজিশন কিন্তু শুধুমাত্রই যে এই বছরটা 2025-এই আছে তা কিন্তু নয়, 2026-এর 5th ডিসেম্বর অবধি থাকবে কুম্ভের ঘরে। আর এই কুম্ভের ঘরে থাকাকালীন, অর্থাৎ অ্যাকুয়ারিয়াসের ঘরে থাকাকালীন বিভিন্ন রকমের ফল কিন্তু আমাদেরকে দেবে। ছোট্ট একটা কথা বলে রাখি, রাহু এবং কেতু, প্রথম কথাই হচ্ছে এই প্রোগ্রামটা তো বিভিন্ন ধরনের মানুষ দেখেন। যারা আমাকে ভীষণভাবে পছন্দ করেন, যারা অ্যাস্ট্রোলজির ওপর বিশ্বাস করেন তারাও দেখেন, আর যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করবো কিনা ভাবছেন তাদের জন্য বলি, রাহু কেতুর অস্তিত্ব কিন্তু থাকে না। এটা হচ্ছে দুটো অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট, যে পয়েন্টের দ্বারা আমাদের ক্যালকুলেশন করা হয়। কিভাবে এই পয়েন্টটাকে ক্রিয়েট করানো হয়েছে? চন্দ্রের দ্বারা। চন্দ্রের নর্থ নোডকে বলা হচ্ছে আমাদের রাহুর অবস্থান, এবং চন্দ্রের সাউথ নোডকে বলা হচ্ছে কেতুর অবস্থান। এর ইন ডিটেলস ব্যাখ্যা দেখবেন আমার অন্যান্য ভিডিওগুলোতে আছে। কারণ রাহু আমাদের জীবনে যেরকম গেন আনে, প্রসপারিটি আনতে পারে, সাডেন কিছু আপনাকে পাইয়ে দিতে পারে, রাহু আপনাকে এনার্জেটিক করতে পারে, রাহু আপনাকে কমিউনিকেটিভ করতে পারে ভীষণভাবে, রাহু কিন্তু আপনার জীবনে ইলিউশনও ক্রিয়েট করতে পারে। কারণ রাহু একটা ডিপ্লোম্যাটিক প্ল্যানেট, রাহু কিন্তু ইলিউশনও আপনার জীবনে ক্রিয়েট করতে পারে।
কেতু যেরকম টেকনোলজিক্যাল দিক থেকে আপনাকে উন্নত করতে পারে, স্পিরিচুয়ালিজমের দিক থেকে আপনাকে উন্নত করতে পারে, আবার এই কেতুই কিন্তু আপনার জীবনে লিগ্যাল হ্যারাসমেন্ট আনতে পারে। তাহলে এই জায়গাগুলোর ওপর কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে রাহু কেতুর প্রভাবের দ্বারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি প্রবলেম হচ্ছে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রবলেম হচ্ছে ডিভোর্স বা সেপারেশন, এই ধরনের শব্দগুলো জীবনে আসতে পারে। অর্থাৎ জীবনে আপনার ম্যারিটাল লাইফ, দাম্পত্য জীবন ভীষণ অশান্তির মধ্যে পড়তে পারে। রিলেশন সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার জীবনে আসবে এবং সেটা দাম্পত্য সম্পর্কজনিত প্রবলেম আসবে। ঘুমিয়ে থাকলে চলবে না, অর্থাৎ উঠে পড়তে হবে, জাগতে হবে। নিজের সম্পর্কের যত্ন নিজেকেই কিন্তু নিতে হবে। খুব বাস্তব কথা। আপনি অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করান, বিভিন্ন প্রতিকার প্রতিবিধান করান, কিন্তু তার সাথে সাথে অবশ্যই বাস্তবভাবে চেষ্টা করুন আপনার ওয়াইফের সাথে বা আপনি আপনার হাজব্যান্ডের সাথে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে রাখতে। কখনো কোনো রকমভাবে কোনো কনফিউজিং মাইন্ডের মধ্যে যাবেন না এবং নিজেদের সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করবেন না, কারণ সময়টাই আপনাদের এরকম রয়েছে। অ্যাভয়েড করতে হবে, ওভারকাম করতে হবে। নেক্সট আর একটা কথা বলি, এই সময়টা হচ্ছে নিজেকে রিইনভেনশন করবার সময়। আপনার মধ্যে কিছু গুণ আছে, হয়তো অনেক বছর আগে সেগুলোকে আপনি কাজে লাগিয়েছেন, তারপর আস্তে আস্তে সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, ডরম্যাট ফর্মে চলে গেছে, আপনি আর সেগুলোকে কাজেই লাগান না। নিজেকে নতুনভাবে তৈরি করুন, এটা সময়। আজকে তৈরি করবেন, কালকে তৈরি করবেন, 2-3 বছর নিজের ওপর ভীষণভাবে কনসেন্ট্রেট করুন, 5 বছর বাদে দুর্ধর্ষ রেজাল্ট পাবেন। এটা কিন্তু অ্যাস্ট্রোলজি বলছে। তো এই সময়টা হচ্ছে এরকম ধরনের। এরপরে হচ্ছে নিজের হেলথ ইস্যু, কিছু শারীরিক সমস্যা আসতে পারে, সেটা কিন্তু অবশ্যই কিউরেবল। সেই ব্যাপারে প্রপারলি ডক্টর দেখান, মেডিকেশনের মধ্যে থাকুন, ভালো থাকবেন। আর যদি রিচুয়ালসে বিশ্বাস করেন তাহলে কি করতে হবে আপনাদেরকে? রিচুয়ালসে যারা বিশ্বাসী তারা ডার্ক ব্লু কালারের, ডার্ক ব্লু, কালো নয় কিন্তু, ডার্ক ব্লু কালারের কোনো জিনিস, কোনো ক্লথ বা কোনো জামা কাপড় হোক, কোনো জিনিসপত্র হোক, যা কিছু হোক, কাউকে দান করুন। প্রপারলি যে নিডি পারসন তাকেই কিন্তু অবশ্যই দান করবেন। এর সাথে সাথে শিবের রুদ্রাভিষেক করতে হবে। ভগবান শিবের পুজো করুন, যিনি আদি তিনি অনাদি, তারই পুজো করুন। তিনি আপনাকে কিন্তু সমস্ত বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু আপনাকে বার করে নিয়ে আসবেন। তার পুজো করুন এবং ডার্ক ব্লু কালারের জিনিস কাউকে কিন্তু অবশ্যই দান করতে পারেন। এবার চলে আসছি নেক্সট আর একটা পয়েন্টে, সেটা হচ্ছে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের। প্রথমেই বলি, মীন রাশির জাতক জাতিকাদের স্যাটার্নের ট্রানজিশনের জন্য বেশ কিছু ভালো কিছুও কিন্তু হবে, যেহেতু 29শে মার্চ স্যাটার্ন ট্রানজিট করেছে। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু হেলথ ইস্যুস এই বছর আসবে। তার কারণ হচ্ছে রাহু থাকবে 12 নম্বর ঘরে অর্থাৎ দ্বাদশ ঘরে, এবং কেতু থাকবে 6ষ্ঠ ঘরে অর্থাৎ 6th হাউসে। এই ধরনের সমস্যা কিন্তু তাদের জীবনে আসবে। কিরকম? হেলথ ইস্যুস। হঠাৎ করে কোনো হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাওয়া, কোনো লিগাল ইস্যুজের মধ্যে পড়ে যাওয়া, এই রকম সমস্যা আসতে পারে। আনওয়ান্টেড এক্সপেন্স কিন্তু করবেন না, টাকা পয়সা অযথা খরচা হতে পারে। টাকা পয়সা এই সময় আসবে কিন্তু অযথা খরচা হতে পারে। তাই জন্য কি করতে হবে? একটুখানি নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে বুঝে চলতে হবে, নিজের ব্যাপারগুলোকে, নিজের ডিসিশনগুলোকে ঠিকঠাক মতো কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। তার সাথে সাথে বলে দিই, এই যে হেলথ ইস্যুস আসছে, এবং আর এই হেলথ ইস্যুসের কারণে কিন্তু আপনি হয়তো কোনো কাজে ভীষণভাবে কনসেন্ট্রেট করছেন, ভীষণভাবে সেই দিকে হয়তো মনে করছেন যে না, এই কাজটা আমার করাটা খুব দরকার রয়েছে, আমাকে ভীষণভাবে মানে একেবারে ডেডিকেশন নিয়ে পুরো কাজটা করতে হবে, বাট করতে পারছেন না। কেন করতে পারছেন না? তার মেইন কারণ হচ্ছে আপনার হেলথ ইস্যু। হেলথ কিন্তু সমস্ত ব্যাপারটাকে পণ্ড করে দিতে পারে। তো সেই ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাকে কশাস হতে হবে। আধ্যাত্মিকতার বিচার ভীষণভাবে আসতে পারে, আধ্যাত্মিকতার মানে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং যাকে বলা হয়, সেই ব্যাপারটা আপনার মধ্যে আসবে, আছে, আগে থেকেই আছে। আপনি ভীষণভাবে ভগবানে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, কর্মেও বিশ্বাসী, কিন্তু আপনি ঈশ্বরে বিশ্বাসী, আপনি জানেন আপনি ভালো কর্ম করেন, আপনাকে ঈশ্বর সাহায্য করবেন, কিন্তু সেই জায়গা থেকে বলবো আপনার মধ্যে স্পিরিচুয়ালিজমের ব্যাপারটা আরো ভাবে, অর্থাৎ ভেতর থেকে ক্লিন করবার সময় আপনার কিন্তু এই সময় এসে গেছে। অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, ভালো থাকতে হবে। আচ্ছা হ্যাঁ, হিডেন এনিমিজ, বিভিন্ন রকম ভাবে কিন্তু শত্রুতা আসতে পারে এবং গুপ্ত শত্রুতা কিন্তু এই সময় ক্রিয়েট হতে পারে। দেখুন, রাহু আর কেতুর মতো দুটো প্ল্যানেট, তো ভালো যখন দেয় তারা কিন্তু দুর্দান্তভাবে ভালো দেয়, আবার যখন খারাপ দেবে তখন কিন্তু আপনাকে নাজেহাল করে ছাড়বে। তাই এই নাজেহাল যাতে না করে তার জন্য কিন্তু যে পয়েন্টগুলো বললাম তার জন্য
নিজে থেকে আগে থেকে প্রিকশন নিন, এবং যদি রিচুয়ালসে বিশ্বাসী হন তাহলে কিন্তু অবশ্যই দুটো রিচুয়ালসের কথা বলবো। ফার্স্ট হচ্ছে মেডিসিন, যা ওষুধপত্র। অনেক মানুষ আছে আমরা দেখি পরিচিতির মধ্যে, রাস্তাঘাটে এরকম প্রচুর মানুষ দেখি যাদের মেডিসিন দরকার রয়েছে। সেই রকম মানুষকে, নিডি পার্সনকে মেডিসিন দান করুন, ওষুধপত্র দান করুন যার প্রচুর পরিমাণে দরকার রয়েছে। নিডি পার্সন কিন্তু হতে হবে। নেক্সট হচ্ছে লর্ড বিষ্ণুর কিন্তু অবশ্যই পুজো করুন, এবং সেটা থার্সডে, বৃহস্পতিবার দিন হলুদ রঙের ফুল দিয়ে লর্ড বিষ্ণুর পুজো করুন, দুর্দান্তভাবে তার আশীর্বাদ পাবেন। হ্যাঁ, অবশ্যই নিজের ভক্তি, নিজের স্পিরিচুয়ালিজমকে জাগিয়ে তুলুন, এবং দেখবেন অনেক বাধা আসছে কিন্তু তার মধ্যে দিয়েও যেন আপনি হেঁটে যেতে পারছেন। হয়তো দৌড়তে পারছেন না, বাট হেঁটে যেতে পারছেন, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হবে। আশা করি যাদের মীন রাশি এবং যাদের কুম্ভ রাশি তারা কিন্তু খুব ভালোভাবে জানলেন, কারণ একটা হচ্ছে স্যাটার্নের ট্রানজিশন আর একটা হচ্ছে রাহু কেতুর ট্রানজিশন। এরপরে তো অবশ্যই এর সাথে সাথে জুপিটারের ট্রানজিশনও পাবেন, সেগুলো আবার অন্যান্য ভিডিওসগুলোর মধ্যে পাবেন। তবে হ্যাঁ, ভিডিওস কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। ভিডিওস যারা ফলো করেন আমার, তারা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল এবং বাস্তুর টোটাল পুরোপুরি সম্পূর্ণভাবে এখনকার বর্তমানে, মানে বর্তমানটাকে কিভাবে বাঁচবেন সেই জায়গাটা কিন্তু ভালোভাবে পেয়ে যান। আমরা পাস্ট লাইফ নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, ফিউচার লাইফ নিয়ে ইনসিকিওর হয়ে যাই। একটা ছোট্ট কথা প্রোগ্রামটা শেষ করবার আগে আপনাদেরকে বলে যাই, যারা বর্তমানে বাঁচেন, যারা প্রেজেন্টে বাঁচেন, তারা ভালো থাকেন মানসিকভাবে, শারীরিকভাবে। বর্তমানটাকে সুন্দর করবার চেষ্টা করুন। পাস্টে যে ঘটনা ঘটে গেছে সেটাকে বারবার নিজের জীবনে এনে রিগ্রেট করবেন না, আফসোস করবেন না। আপনি মানসিকভাবে কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। আবার ধরুন ফিউচার, সেটাকে ইনসিকিওর মনে করে সেটা নিয়ে বারবার চিন্তা ভাবনা করলে পরে আপনি কিন্তু অ্যাংজাইটির মধ্যে চলে যাবেন। তার থেকে বর্তমানটাকে সুন্দর করবার চেষ্টা করুন, যেটা পেয়েছেন সেটা নিয়ে সুন্দরভাবে আরও ফ্লারিশ করবার চিন্তা ভাবনা করুন। কিন্তু হ্যাঁ, কোনো নেগেটিভ থিঙ্কিং নয়, তাহলে দেখবেন এই পাস্ট প্রেজেন্ট ফিউচারকে দারুণভাবে আপনি কিন্তু ব্যালেন্স করতে পারছেন। কথাগুলো আমার একটু চিন্তা ভাবনা করে দেখবেন, কথার মধ্যে কিন্তু অনেক ডেপথ আছে। ভালোভাবে চিন্তা করলে হয়তো আপনিও সেই গভীরতা খুঁজে পাবেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।